রহমতুল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা 30, 40, 50, 60 বিভিন্ন বয়সে অবতীর্ণ হয়েছি। আমরা হয়তো অনেক অনুশোচনা করি, নানান ধর্মীয় কাজ করতে চাই, করতে পারি না লোকলজ্জার ভয়ে। যেমন ধরুন, আমরা অনেকেই ছোটোবেলায় হয়তো কোরআনুল কারিম, কোরআন শরীফ পড়তে শিখেছিলাম সহিশুদ্ধভাবে, কিন্তু পরবর্তীকালে চর্চা না থাকার কারণে সেটি হয়তো ভুলে গিয়েছি। এই বয়সে যথেষ্ট অনুতাপ হয় যে আবার পড়া উচিত, আবার শেখা উচিত এবং এগুলোতে এবাদত বন্দেগীতে মশগুল থাকা উচিত। কিন্তু লোক লজ্জার ভয়ে ছেলেমেয়েরা কী মনে করবে, পাড়া প্রতিবেশী কী মনে করবে, অন্য লোক কী মনে করবে, এই বয়সে আবার প্রথম করে আরবি শিখবো, আবার প্রথম থেকেই আবার কোরআনুল কারিম শিখবো, কে কী মনে করবে এটা ভুলে যেতে হবে। কে কী মনে করবে সেটা বড় কথা নয়, রাব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা কী মনে করবেন সেটি বড় কথা। তার কাছে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমরা কী নিয়ে হাজির হব সেটি চিন্তা করতে হবে। কাজেই আসুন বিলম্ব হলেও আমরা শুরু করি।